Audio Jungle. Audio Jungle. গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা ইনটেকে এসে পৌঁছেছি, সেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছি। আর এখন সকাল 8টা বাজে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আমরা যা যা করব বলতে সাইট সিন করব। আর এখানটাতে কালকে দেখেইছি খোলাটা আছে নদীটা, সেখানটা তো অবশ্যই একবার নামতেই হবে, পা ভেজাবো। আর এই হোমস্টে সম্পর্কে যাবতীয় যা যা তথ্য আছে আমার কাছে, আমি যা যা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেগুলো সবটাই শেয়ার করব। তো পুরো ভিডিওটাতে আমার সঙ্গে কিন্তু তোমরা প্লিজ থেকো। আমাদের চা চলে এসেছে, তার সঙ্গে কুকিজ। এই এখন গরম গরম চা খেতে হবে। আর এরম একটা জায়গাতে দাঁড়িয়ে চা খাওয়া তো সত্যি ভাল লাগছে। আর আজকে ঝকঝকে রোদ, ওয়েদারটা ভীষণ ভালো। চাটাও দারুণ হয়েছে, খুব সুন্দর। জনস্টন হোমস্টে, ওই যে গাড়ি দুটো দাঁড়িয়ে আছে ওখানটাতে ওদের পার্কিং এরিয়া হবে, আর তার পেছনে স্টাফ রুম, হলুদ রঙের চালালা, ছোট্ট একটা মন্দির ওদের দেবতার। আর তার সঙ্গে 3টে ঘর তো রেডি হয়ে গেছেই, তার পাশে ডাইনিং হল রেডি হয়ে গেছে, তার ওপরে হবে ক্যাফেটেরিয়া, আর তার ওপরে হবে ডরমেটরি। আর এই বাদিকটাতে আরও 3টে কটেজ ওরা তৈরি করবে, মানে জোরদার কাজ চলছে কিন্তু। তার সঙ্গে এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি, তো সেখানটাতে হবে হচ্ছে ফাউন্টেন, তার কাজও চলছে। আর একটুখানি এগোলেই হচ্ছে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে। আর তার সঙ্গে দেখো এরকম পেছনে পাহাড়, জলের আওয়াজ, আর বাদিকটাতে বেশ জঙ্গল, মানে খুব সুন্দর একটা জায়গা। পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমার মনে হয় খুব ভাল লাগবে। আরেকটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। সৃজনা গুরুংজি, যিনি আমাদের এই হোমস্টেতে ব্যবস্থা করে দিয়েছেন, এর আগে ঘর হোমস্টে, সেটা ওনার হোমস্টে ছিল, আর এই হোমস্টে হচ্ছে ওনার কাকার। তো খুব সুন্দর সুন্দর দুটো হোমস্টেতে আমরা থাকলাম ওনার জন্য। তো সৃজনা গুরুংজির ফোন নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করছি। তোমরা যদি কেউ আসতে চাও, যোগাযোগ করতে চাও, তাহলে সৃজনা গুরুংজির সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। আমার তো মনে হয় খুব ভালো ভালো জায়গার সন্ধান উনি আমাদের দেন, সেরকম তোমাদেরও দেবে। আলুর পরাঠা আছে, এখানে রাই শাক আছে, এটা আলু সবজি টাইপের, এটা কটেজ চিজ দিয়ে একটা স্যালাড আছে, এটা দই, এটা মিষ্টি, আর ওখানে হচ্ছে রুটি আছে প্লাস পুরি আছে, পুরিটা ভেতরে আছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আন্ডারে এখানে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, আর নাম দেওয়া হয়েছে বালাসান খোলা। এটা হোমস্টের ঠিক পাশেই। আয়রন স্ট্রাকচারের এই ব্রিজটা খুব সুন্দর, অনেকটা চওড়া, আর নিচ দিয়ে বয়ে গেছে বালাসান নদী। আর ব্রিজটা ক্রস করে কিন্তু মিরিক যাওয়ার পথ। খুব সুন্দর একটা ব্রিজ, খুব সুন্দর জায়গা। আমার আগের ব্লগটাতে তোমরা এই ব্রিজটা দেখেছো। আজকে সকালে আবার এসেছি। সেই 1872-তে এটা তৈরি করা হয়েছিল, আর মাঝখানে 1968-এ একটা বন্যা হয়েছিল, তাতে কিছুটা অংশ খারাপ হয়ে গেছিল, তো সেটা আবার ঠিকঠাক করে নেওয়া হয়। আর এটা একটা ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এটাই হলো জেফ্রি জনস্টনের বাংলো। এখন এখানে কেউ থাকে না, একজন চৌকিদার, সে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গেটে তালা দিয়ে বেরিয়ে যায়। তো এই যে গেটে তালা ঝুলছে। রাস্তার ওপর থেকেই বাংলোর ছবি নিতে হলো, তার কারণ ভেতরে যাওয়ার কোনো উপায় নেই।
এখানটায় কেউ ঢোকে না, কেউ থাকে না। কেন থাকে না বা কী বৃত্তান্ত সেটা সত্যিই আমি জানি না। জানি না এর পেছনে কোনো রহস্য আছে কি নেই। তবে সত্যি খুব সুন্দর একটা বাংলো, এত পুরনো একটা বাংলো এখনও কিন্তু সুন্দরভাবে মেনটেনেন্স করা হচ্ছে, এটাই ভালো লাগলো। আর এখানকার লোকরা কিন্তু জেফ্রি জনস্টনকে যথেষ্ট ভালোবাসে, সেটা তাদের কথাবার্তাতে কিছুটা হলেও বুঝতে পেরেছি। এবার যাচ্ছি ইন্দ্রাণী ফলস দেখতে। আমরা এই যে পৌঁছে গেলাম, এইবারে ফলসের আওয়াজটা পাচ্ছি, মানে জলের আওয়াজটা পাচ্ছি। এবার নিচে নামবো। আর সুনীল ভাই কিন্তু আমাদেরকে পুরো ওই যে বাইকে করে আগে 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 এসছে, আর পেছনে পেছনে গাড়িতে করে আমরা এসছি। শুধু চোখ ভরে দেখবো। আমাদের জাস্ট মনটা ভরে গেল এখানে এসে, আর এরকম একটা ফলস দেখতে পাবো সত্যি ভাবিনি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই 12টার মধ্যে, সকাল থেকে 12টার মধ্যে যদি আসা যায় তাহলে কিন্তু রেনবো মোটামুটি রোজই দেখা যায়। ওই জন্য রেনবো ফলস বলে আর কি এটাকে। তা এখন তো উল্টো দিকে সূর্যটা, মানে আলোটা, এদিকটাতে এখন অন্ধকার আর ওই পাহাড়ে এখন আলো। তো এই হলো ব্যাপার, দুর্দান্ত লাগলো, দারুণ। আমরা ইন্দ্রাণী ফলসটা প্রথমে দেখলাম, তারপর ফেরার পথে ঢুকলাম হচ্ছে এই মনেস্ট্রি। এটাও খুব সুন্দর একটা মনেস্ট্রি। এখন দুপুরবেলা ভেতরটা ওই জন্য বন্ধ আছে, তো সকাল সন্ধে এখানে কিন্তু খোলা থাকে। জনস্টন পরিবারের একজন সদস্য সুনীলজি খুব মিষ্টিভাষী, খুব ভালো একজন মানুষ, দায়িত্ব নিয়ে আমাদের পুরো সাইট সিনটা করাচ্ছেন। এখন চলে এসেছি একটা চার্চে, যেটা তৈরি হয়েছিল 2014 সালে। চার্চের ভেতরে গেট দিয়ে এখন ঢুকছি, আর ওই যে সুনীলজি দাঁড়িয়ে আছেন, তো উনি পুরো ঘুরে আমাদেরকে দেখাচ্ছেন। যীশুখ্রিস্টের শেষ সময়টায় কি ঘটনা ঘটেছিল আমরা সবাই মোটামুটি জানি। তো এই চার্চে পুরো সিঁড়ি দিয়ে এপাশ দিয়ে উঠে এখান দিয়ে নেমে পুরো স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তোমরা দেখো, মনটা খারাপ হয়ে যাচ্ছে দেখে।
জন্যই তো লেটটা হলো এই সব ব্যাপার এই সব ব্যাপার পুরো প্ল্যানিং করা ছিল। কি বলবো আমি, মানে সত্যি বলছি তা ওইখানে বলো ওইটা। কালকে রাত 12টার সময় মোটামুটি ওরা উইশ করে দিয়েছে। আচ্ছা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আজ সৃজনা গুরুদেরও হ্যাপি বার্থডে। আজকে সৃজনা গুরুংদিরও হ্যাপি বার্থডে। আরে তাহলে তো দিদিকে, হ্যাঁ তাহলে এটা একসঙ্গে, মানে দিদি এখানে নেই থাকলে আমরা দুজনে একসঙ্গেই কেকটা কাটতাম, সৃজনা দি আর আমি দুজনই। না তুমি একাই করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুনমুন, হ্যাপি বার্থডে টু ইউ। অসম্ভব। What a location. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। গজু তো কেক খাওয়া শুরু করে দিয়েছে, কেকটা এত সুন্দর। ভীষণ টেস্টি। হ্যাঁ, এটার একটা ব্যাকআপ প্ল্যান না ঠিক, এটা এমন ছিল যে কালকে 12টার সময় আমি বিদেশ আঙ্কেলকে এসে বলি যে একটা কেক করা যাবে কোনোভাবে, কারণ আমরা রাস্তায় কোথাও একটা কাপ কেকও পাইনি কিছু। তো এই কারণে রাত্রিবেলা, এবার যেহেতু অনেক রাত হয়ে গেছিল, সকাল থেকে যেহেতু অনেক বিজি থাকে, তো রাত্রিবেলা প্ল্যানটা সাকসেসফুল হলো না। যে বললো যে আমরা কালকে স্পেশাল কিছু একটা করবো। তো এবার সাজানো এইসব কেক এগুলো জানাই ছিল যে হবে, বাট এবার তার সাথে সাথে যে এত সুন্দর বার্থডে লাঞ্চ, দারুণ দারুণ। দিস ওয়াজ আনএক্সপেক্টেড, এটা সারপ্রাইজ ছিল। পনিরটা আমরা বলেছিলাম যে মায়ের পনির ভালো লাগে, তো এখানে লাঞ্চে এই যে সুন্দর করে এবার সাজিয়ে দিয়েছে। দেখিয়ে দিই, এইখানে স্পেশাল ডিশ একদম মায়ের জন্য পনির, চিলি পনির, চিলি পনির, এটা ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, এটা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, এখানে একটা স্যালাড আছে, হ্যাঁ স্যালাড, সালাদ, ওখানে ফ্রুটস আছে, ফ্রুটস আছে, আর এখানে করলা ভাজা যেটাকে আমরা বলি। এন্ড কেকটাও দেখিয়ে দাও, সুন্দর করে সাজানো কেক। এরকম একটা সারপ্রাইজ পাবো সত্যি আমি একদমই ভাবিনি। মানে ঠিক আছে, একটা বাইরে ঘুরতে এসেছি কালকে রাত 12টার সময়, দেবজিৎ, মেয়ে, টিঙ্কু, তারপরে আমার বাড়ির সবাই, মামুনি, দিদি, আমার মা, সবাই, বোন, সবাই উইশ করেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি জানি যে লাঞ্চ করতে আসবো, তো এই জন্য লাঞ্চ করতে ঢুকতে যাব ঘরে, আমাকে গজু বাধা দিল, বললো না ঢোকা যাবে না, দাঁড়াও সারপ্রাইজ আছে। তারপরে তো ঢুকে দেখলাম এই সব ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হোমস্টের সবাই মিলে প্রত্যেকে এই জিনিসটা একসঙ্গে প্ল্যান করে এইভাবে আমাকে একটা সারপ্রাইজ দিল, এবং যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আর আরেকটা কথা বলি যে আমার সঙ্গে আজকে সৃজনা গুরুং, ওনারও জন্মদিন, তো আমি ব্লগের মাধ্যমে সৃজনাদি আপনাকেও হ্যাপি বার্থডে জানাচ্ছি, খুব ভালো থাকবেন। জমিয়ে চাইনিজ খাওয়া দাওয়া করে এবার নেমে পড়েছি বালাসান নদীতে। আর এই বালাসান নদী ওপর থেকে বয়ে আসছে আর যাচ্ছে শিলিগুড়ির দিকে। সন্ধে হয়ে আসছে, এবার আবার হোমস্টেতে ফেরার পালা। আগুন জ্বলে গেছে পাশে, আর ওদিকে হচ্ছে বারবিকিউ, তো সেটা প্রিপারেশন শুরু হয়ে গেছে। কিন্তু একটা কথা আমি এক্ষুনি বলতে চাই, মানে এই যে জনস্টন হোমস্টেতে এলাম, ওদের এখনও সম্পূর্ণটা রেডি নয়, 3টে ঘর মাত্র রেডি হয়েছে। কিন্তু এখানে এসে আজকে আমার জন্মদিন, মানে যেভাবে সবাই মিলে এরমভাবে আমাকে একটা সারপ্রাইজ দিল, মানে এটা কল্পনাই করা যায় না। এটা আমার কাছে বিশাল পাওয়া, এটার কোনো মূল্য হয়ই না। তো এখানে কিন্তু শুধু চিকেন নয়, তার সঙ্গে পনিরেরও প্রিপারেশন হচ্ছে। ये हम लोगों ने जॉनस्टन होमस्टे के नाम पे रखा है। जॉनस्टन कौन है? वो ये जो रंबुक सीडर टी गार्डन जो है उसका एक जर्मन ओनर था। वो सबसे पहले उसका पूरा नाम था G.J. और जॉनस्टन, उसका फुल नेम वो था, और वो एक जर्मन था। और उसका भी कुछ पास्ट में थोड़ा हिस्ट्री है, लेकिन हिस्ट्री तो उस टाइम तो हम लोग
पैदा नहीं हुआ था, लेकिन वो 1980s का समय का था, 1970s 80s का समय था। लेकिन उसका कुछ हिस्ट्री है, लेकिन हिस्ट्री तो अभी थोड़ा उतना पता नहीं। लेकिन जो ये हम लोगों ने जो जगह होम स्टे का नाम रखा है उसके नाम पे ही रखा हुआ है। वो नाम है जॉनस्टन होम स्टे। और उसका हिस्ट्री में इतना ही पता है, 1980s के समय में उसका वो पॉलिटिकल क्राइसिस क्लास होके उसका मर्डर हुआ था। मैं जॉनस्टन होम स्टे में आप लोग का स्वागत है। मेरा नाम है बितेश सुबा। हम सुमदा और रंबुक का निवासी है। ये जॉनस्टन रिसोर्ट हमारा यहाँ पे अभी ओपनिंग तो नहीं हुआ है, मगर न्यूली अब अंडर कंस्ट्रक्शन में है। तो हम लोग जितना हो सकते हैं वो सब करते हैं। अभी पहले हमारा गेस्ट कलकत्ता से हमारा मैम लोग आया था, इसलिए सृजना गुरुंग दीदी के थ्रू से हम लोग आया था। तो अभी मैम लोग आया है, जो जैसे हम लोग जैसे हमारा अभी न्यूली ये रिसोर्ट जो सब बन रहा है उसके लिए पूरा अच्छा अच्छा रेस्पॉन्स मिल गया है। और जो हम लोग जो खाना मैम लोग का सर्व किया है उसके में भी हम लोग का अच्छा रेस्पॉन्स मिल रहा है। अभी हमारा जॉनस्टन रिसोर्ट में हम लोग अभी भी अंडर कंस्ट्रक्शन में है। अभी जो बन रहा है हमारा उस तरफ स्विमिंग पूल बन रहा है, इस तरफ किचन बन रहा है, ये उस तरफ कैफेटेरिया बन रहा है। और भी हमारा रूम बनने का बनाने के उसमें है, बन रहा है। मगर अक्टूबर तक हमारा ये जॉनस्टन रिसोर्ट पूरा कंप्लीट हो जाएगा। आप लोग के लिए सर्व करने के लिए, आप लोग का स्वागत करने के लिए हम लोग अक्टूबर में हम लोग हरदम आप लोग के लिए ये हम स्वागत के लिए बैठा हुआ है। आप लोग कब आएगा हम लोग को करके ये सब हम लोग जैसे खाना में जैसे हमारा इधर इंडियन जैसे नेपाली क्यूजन भी मिलेगा हमारा। जैसे आप लोग का बाहर से आया है तो इंडियन खाना भी मिलेगा, थाई खाना भी मिलेगा, तंदूर का आइटम भी मिलेगा, चाइनीज़ खाना भी मिलेगा। ये सब कुछ हमारा इधर हम अवेलेबल है। पहली गेस्ट है, हमको बहुत अच्छा लगा है। वन्दना भन्दैन तपाईँको होमस्टेमा आज फर्स्ट गेस्ट आयो त कस्तो लाग्दैछ तपाईँले? हजुर खुसी लाग्यो त। खुसी लाग्यो? हजुर नमस्कार, मेरा नाम अरुणा राय है और ये होम स्टे हमारा दादा का है और आप लोग फर्स्ट गेस्ट है इस होम स्टे में। बहुत अच्छा लगा। आप लोग बहुत मिलनसार है। बहुत अच्छे लोग हैं आप लोग, बहुत खुश लगा आपको। अच्छा दीदी अच्छा गाना गाते हैं, आज गाना सुनाएंगे ना? थोड़ा थोड़ा गाती हूँ, मैं जरूर सुनाऊंगी। সন্ধেটা পুরো জমে উঠল। নেপালি গানের সঙ্গে সকলের নাচ, রান্নাঘরে কাজ করতে করতে সবাই বেরিয়ে এসছে আর সবাই মিলে এখানে নাচ হচ্ছে। আমিও ওদের সঙ্গে পা মেলালাম এই আর কি। এরপর শুরু হলো অরুণা দিদির গান। কি সুন্দর গলা, কি মিষ্টি গলা, আর লতাজির গানগুলো গাইছিলেন দিদি, কি সুন্দর লাগছিল শুনতে। কিন্তু কপিরাইট ইস্যুর জন্য তো কোনো কিছুই আমাদের রাখা সম্ভব হয় না, যার জন্য আমিও রাখতে পারলাম না। অসম্ভব ভালো একটা সন্ধে কাটালাম। দুটো দিন খুব ভালো গেল। দারুণ খাওয়া দাওয়া এবং ওদের আতিথেয়তা সবটাই মানে মনটাকে পুরো ভরিয়ে দিল। আর সৃজনা গুরুংদিকেও একটা থ্যাঙ্কস জানাতে চাইছি, তার কারণ হচ্ছে এত সুন্দর একটা জায়গা আমাদেরকে সাজেস্ট করার জন্য। এটা কোনো পেইড প্রমোশন ছিল না, খুব ভালো কাটালাম। আর আজকে আমরা স্ন্যাক্স খাচ্ছি, ডিনার আমরা করছি না, কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলাতে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওর কিছু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি দেব তখন সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।